স্কুল কলেজের তাড়া, সময় নেই কো হাতে, অল্প সময়ে যদি থাকে অমুরাইশ পাতে তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, খুবই অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি অমুরাইশ রেসিপি। হ্যাঁ বন্ধুরা, যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও দুর্দান্ত। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমার যা যা প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি, আর এগুলো আমি কেটে নেব। এখানে নিয়েছি সাদা তিল, আদা, রসুন, পেঁয়াজ, ডিম সব নিয়ে নিয়েছি, আর এগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। আদা আর রসুনটা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজের গাছ সমেত পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি। এখানে এমনি পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারো। তো এরপর এখানে নিয়ে নেব 2 চামচ মতো চিলি ফ্লেক্স। আমি আমার পছন্দ অনুযায়ী নিলাম, তোমরা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী নেবে এবং ভাতের পরিমাণটা বুঝে নেবে। এরপর এখানে নিয়ে নিলাম 2 চামচ মতো সাদা তিল। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। এরপরে কিছুটা তেল আমি বাটিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর উপর থেকে ঢেলে দিলাম এইভাবে। এরপর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে এটাকে একটা সাইডে ঢেকে রেখে দেব। এইভাবে একবার অমুরাইশ রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বানানো কিন্তু খুবই সোজা। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, এটা মেখে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়ে এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যে ডিমগুলো নিয়েছিলাম সেগুলো ফাটিয়ে এক এক করে দিয়ে দেবো। তোমরা চাইলে একটা পাত্রে সব ডিম একসাথে ফাটিয়ে তাতে নুন দিয়ে ঘেঁটেও দিতে পারো। আমি একবারে সরাসরি কড়াতেই এইভাবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ঝুরো ঝুরো করে ঘেঁটে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, ডিমটা আমি ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো কিছুটা ভাত। তোমরা চাইলে কিন্তু রাতের অথবা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়েও এটা বানিয়ে খেতে পারো। আমি এই ভাতটা কিন্তু সাথে সাথেই খুবই অল্প সময়ে 2 কাপ চাল তার সাথে 4 কাপ জল অ্যাড করে প্রেসার কুকারেই রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি ভাতের মাপে দিলাম, কারণ ডিম ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম। এরপর এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর যে পেঁয়াজ গাছ, চিলি ফ্লেক্স যেগুলো আমি গরম তেল দিয়ে আগে থেকেই ঢেকে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ওই ভাত আর ডিমের সাথে সবকটা উপকরণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তো সবকটা উপকরণ আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা সয়া সস। অবশ্যই এটা পরিমাণ মতো দেবে। আমি এখানে 2 চামচ মতো সয়া সস দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। বাড়িতে রাখাই চাল দিয়ে অল্প সময়ে দুর্দান্ত স্বাদের অমুরাইশ রেসিপি কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি আমার তৈরি। এরপর একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর ওপর থেকে একটু ডিম পোচ একটা করে সাজিয়ে দিলাম, আর ওপরে ছড়িয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে ফেলো, কথা দিচ্ছি তরি তরকারি খুঁজবে না। এইভাবে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।